গাজর দিয়ে খুব সহজভাবে মজাদার একটি পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নরম তুলতুলে দুধে ভেজানো গাজরের এই পিঠা যতটা সুস্বাদু, তৈরি করা ততটাই সহজ। যারা পিঠা তৈরি করতে জানেন না তারা কিন্তু খুব সহজেই এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটি তৈরি করার জন্য উপকরণ লাগবে খুবই অল্প। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর। গাজরটাকে আমি প্রথমেই 1 কাপ পরিমাণ পানি দিয়ে একদম সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো সময় লাগবে এই গাজরটা সেদ্ধ হতে। 5 মিনিট হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে এই পানির সহ গাজরটাকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো গাজরটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। বাটার যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে নিয়ে নেব বেটে রাখা গাজরগুলোকে। তো গাজর দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে বাটারের সাথে রান্না করে নেব। এভাবে রান্না করে নিলে গাজরের কাঁচা স্মেলটা আর থাকবে না। তো ভালো মতো করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে এই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখন নেড়েচেড়ে একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি। ভালো মতো করে নেড়েচেড়ে সফট একটা ডো বানিয়ে নেব। তো এটা নাড়তে নাড়তেই দেখবেন একদম আঠালো হয়ে এসেছে। ডোটাও কিন্তু একদম সফট এবং রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পরে আমি এই ডোটা ব্যবহার করব। তো ডোটা একদম ঠান্ডা হয়ে গেছে, হাতে সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে ডো নিয়ে বলের শেপ করে বানিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের বল বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এরকম বানাতে পারেন অথবা একটু বড় সাইজও বানিয়ে নিতে পারেন। তো এরকম করে সবগুলো বলকেই আমি বানিয়ে নেব। আর এই বলগুলো বানিয়ে নিতে খুব একটা সময় লাগে না। তো সবগুলো বল বানানো হয়ে গেছে। এরপর বলগুলোকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আমি এখানে ভাপানোর জন্য চুলায় বসিয়ে নিয়েছি একটা স্ট্রেনার দিয়ে। এরপর ঢাকনা দিয়ে 15 মিনিট এই বলগুলোকে আমি ভাপিয়ে নেব। তো 15 মিনিট হয়ে গেছে, বলগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে সাইড করে রেখে দেব। এখন একটা দুধের শিরা রেডি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এরপর দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2টো সাদা এলাচ। এরপর ভালো মতো করে নেড়েচেড়ে নিয়ে চুলো জালটাকে জ্বালিয়ে নেব। এখন অনবরত নেড়েচেড়ে দুধটাতে 3 থেকে 4টা বলক নিয়ে আসলেই দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এরপর এই গাজরের বলগুলোকে এই দুধের শিরার মধ্যেই দিয়ে নেব। তো দুধের শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। ঘন হওয়ার পরেই গাজরের এই বলগুলোকে এই দুধের মধ্যে দিয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 মিনিট চুলার মিডিয়াম আঁচে গাজরের বলগুলোকে দুধের সাথে একটু রান্না করে নিতে হবে। তো একদম রান্না করা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো গাজরের এই মিষ্টি খেতে অনেক বেশি সুস্বাদু। তো বাসায় তৈরি করে দেখবেন কতটা মজা হয় আর তৈরি করাটা কতটা সহজ, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। একটা মিষ্টি আমি উঠিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। এরকম গাজরের পিঠা আপনারাও কিন্তু বাসায় তৈরি করবেন। খেতে যতটা সুস্বাদু আর কিন্তু হেলদিও। বাচ্চাদেরকেও এই পিঠাটি তৈরি করে খাওয়াতে পারবেন।